রিসেন্টলি ফটোশপের নতুন ভার্সনগুলাতে একটা সমস্যা দেখা দিচ্ছে। যেগুলা আপনার আ কোনো সাবজেক্ট সিলেক্ট করার পরে যদি নেক্সট কোনো সাবজেক্টে ক্লিক করেন তাহলে পূর্বের সাবজেক্টটাই মুভ হচ্ছে। আপনি যেকোনো আইকন বা ছবিতে ক্লিক করলে পূর্বের সাবজেক্টটাই বারবার মুভ হচ্ছে। তো এটা একটা টুলসের সমস্যা। এই সমস্যা থেকে সমাধান পেতে উপরে যে অপশন বার আছে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন রিসেট অল টুল আছে। এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার কাছে একটা পপআপ মেসেজ আসবে। এখানে জাস্ট ওকে দিয়ে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখন আপনি যেকোনো আ সাবজেক্টে ক্লিক করলে সেটা সিলেক্ট করা যাবে। যেকোনো সাবজেক্টে ক্লিক করলে সেটা সিলেক্ট করা যাবে। এবং ফটোশপের কোনো অবজেক্টকে ট্রান্সফর্ম করতে গেলে অর্থাৎ কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে গেলে অনেক সময় শিফট বা অনলি অল্টা চেপে তারপরে সেটাকে সমানভাবে রোটেট করা লাগতেছে। আগে আমরা যেটা করতাম অল্টা শিফট চেপে সমানভাবে রোটেট করতাম এবং অনলি শিফট চেপে এক সাইড থেকে রোটেট করতাম। বর্তমান যে আপডেট ফটোশপগুলো আসছে তাতে কিন্তু অনলি অল্টা চেপে আমাদের ছোট বড় করা লাগতেছে। তো এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনি যদি আগেরটার মতো চান অর্থাৎ ব্যাকডেটেড যে ভার্সনগুলাতে আপনি ইউজ করে আসছেন সেরকম ফাংশন চান, তাহলে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কে কমান্ড দিতে হবে। ফটোশপ ওপেন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কে কমান্ড দিলে এরকম একটা পপআপ আসবে। এখানে ইউজ লিগেসি ফ্রি ট্রান্সফর্ম এই অপশনটাতে চেক দিতে হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলেই আপনার এটা সলভ হয়ে যাবে। সর্বশেষ আপনার ফটোশপের ইন্টারফেসটা যদি ঠিক না থাকে অর্থাৎ লেয়ারের জায়গায় যদি লেয়ার না থাকে, কালারের অংশে যদি কালার না থাকে, এইগুলা সলভ করতে বা রিসেট করার জন্য উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে আসবেন। এখান থেকে ইসেনশিয়াল রিসেট দিয়ে দিবেন। ইসেনশিয়াল রিসেট দিলে আপনার ফটোশপটা আগের মতো হয়ে যাবে। একদম ১ম এ যেরকম ছিল ইনস্টল করার পরে ঠিক সেরকমই হয়ে যাবে।